না, গীবত করেন না, কারো গীবত করবেন না। গীবত কাকে বলা হয়? মুসলিম শরীফের 6487 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তাকান, আমি ওনার কোনো দোষ আপনার কাছে বলা, তার কোনো দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে, তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে। সাহাবারা এই কথা শোনার পর বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে, আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম, এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত। সাহাবারা বললেন, হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি, নবীজি বললেন এটাই তো গীবত। এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ।